15 জুলাই শিক্ষার্থীদের উপর কিভাবে আক্রমণ করেছিল, সন্ত্রাসী আক্রমণ, ইভেন হাসপাতালে গিয়ে আক্রমণ করেছে। সুতরাং এই ধরনের সন্ত্রাসী কাজ নিষিদ্ধ সংগঠনের যারা প্রতিনিধিত্ব করে এবং অপরাধী যারা, তাদেরকে এখানে প্রতিনিধিত্ব করার কিংবা অংশগ্রহণ করার সুযোগ নেই বলে আমি মনে করি। এবং নির্বাচন কমিশনও এটা ক্লিয়ার করেছে, তাদেরকে একাডেমিক বহিষ্কার করেছে, পানিশমেন্ট দেওয়া হয়নি। সুতরাং তারা এখানে নির্বাচন সুযোগ পাওয়ার কোনো প্রশ্নই আসে না। ইন্টারিম পিরিয়ডে যেখানে আমরা 2টা ডাকসু পাওয়ার কথা, সেখানে মাত্র 1টা পাচ্ছি এখন। এটা আসলে কনসার্নের ইস্যু যে এতদিন দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। তবু অন্তত এখন এসে ডেট দিয়েছে, এটা আমাদের পারছে না। ডাকসুর ব্যাপারে আমার পার্সোনাল অবস্থান হলো, আমাদের সামগ্রিক অবস্থান হলো, আসলে কে জিতলো, কে হারলো, কে প্রার্থী হলো, কে প্রার্থী হলো না, কে ভোটার হইলো, কে ভোটার হইলো না, এটার সাথে ডাকসু হওয়ার আমার কোনো কানেকশন নাই। ডাকসু হইতে হবে, অন টাইমে হইতে হবে, এবং ডাকসু প্রতি বছর নিয়মিত হইতে পারাটা, ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারাটার মধ্যে দিয়ে সার্থকতা। আমি ফেল করতেই পারি, আমি জিততেই পারি, আমি ভোটার হইতেও পারি, নাও হইতে পারি। এইসব ম্যাটার করে যদি কেউ ডাকসু হওয়া না হওয়ার ইকুয়েশন মাপে, এটা হবে ব্যাড ইন্টেনশনের বহিঃপ্রকাশ। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে ডাকসু হইতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারার বহিঃপ্রকাশ। তো এটাকে আটকে রাখার মানে এটা একটা ফেসিবাদী আচরণ। এতদিন আটকে ছিল, দীর্ঘদিন হয় নাই। এখন নিয়মিত হবে, একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকবে, সেটা আমরা বিশ্বাস করি, এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত সেই দাবিটাই জানাই। দ্বিতীয়ত হচ্ছে প্যানেলে কে প্রার্থী হবে, কে প্রার্থী হবে, আমাদের জানা হবে, জানা হবে না, অনেকগুলো কোশ্চেন আপনাদের আসছে নিশ্চয়ই। এবং আমাদের তফসিলে আপনারা দেখেছেন যে প্রার্থিতা জমা দেওয়ার ডেট একটা আছে, প্রার্থিতা প্রত্যাহারের একটা নির্ধারিত ডেট আছে। তো প্রার্থিতা জমা দান এবং প্রার্থিতা প্রত্যাহারের যে নির্ধারিত ডেট, সে সময় মাঝামাঝি সময় আমরা একটা ক্লিয়ার একটা অ্যানাউন্সমেন্ট করবো ইনশাআল্লাহ। যেহেতু প্রার্থিতা অ্যাপ্রুভ করার ব্যাপার আছে, আবার কে প্রার্থী হলে ক্যান্সেল করার একটা ইস্যু আছে, প্রত্যাহারের ইস্যু আছে, আবার আমরা নানান স্টেকহোল্ডারের সাথে বসছি, অন্যান্য সংগঠনের সাথে, তাদের সাথে কোলাবোরেশনের ইস্যু আছে। আসলে দিন শেষে গিয়ে কারা কারা প্রার্থী হবে, কোথায় কোথায় আমাদের মধ্যে পারস্পরিক কোঅপারেশন হবে, এই সবগুলো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে আমরা নির্ধারিত সময় আপনাদেরকে সেটা জানাবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে প্রতিহত করা, ছাত্রলীগকে প্রতিহত করা, রাজনীতি, এই দুটো ঘটনা আমাদের শিক্ষা দেয় যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন বাজে প্র্যাকটিস ক্যাম্পাসে করতে চাইলে শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে। সবচেয়ে আমি বিশ্বাস করি, এবং গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে থাকবো আমি বিশ্বাস করতে চাই।